বিদেশগামী বাংলাদেশিদের নিকট অত্যন্ত পছন্দের একটি দেশ হলো মালয়েশিয়া। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কর্মী কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। বর্তমানে মালয়েশিয়ার বৈধ এবং অবৈধ মিলিয়ে 10 লক্ষের উপর বাংলাদেশি সেখানে অবস্থান করছেন। ভালো কর্মপরিবেশ এবং উচ্চ বেতনের জন্য বাংলাদেশিদের নিকট মালয়েশিয়া অত্যন্ত পছন্দনীয় একটি গন্তব্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভিসা জটিলতার কারণে অনেকের ইচ্ছা থাকলেও মালয়েশিয়া যেতে পারছেন না। অনেকে আবার দালাল কিংবা এজেন্সিকে পাসপোর্ট টাকা জমা দিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন। যে কারণে আজকের দিনে মালয়েশিয়া যেতে ইচ্ছুক ব্যক্তিদের একটি কমন আগ্রহের বিষয় হলো মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা তার খবর। এখানে আমরা মূলত এই বিষয়টি কভার করার চেষ্টা করব। 2022 সালে মালয়েশিয়া শ্রমবাজার চালু হলে তৎকালীন আওয়ামী এমপি মন্ত্রীদের দুর্নীতি এবং অনিয়মের কারণে সেক্টরটি সিন্ডিকেটের কবলে পড়ে। পরবর্তীতে দুর্নীতি প্রমাণিত হলে দেশি বিদেশি বিভিন্ন চাপে বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করে মালয়েশিয়া, যার ফলে প্রায় 18,000 কর্মীর পাসপোর্ট, ভিসা, মেডিকেল সম্পন্ন করার পরও মালয়েশিয়া যেতে ব্যর্থ হন। তখন থেকে মূলত শুরু হয় মালয়েশিয়া ভিসা সংকট। তবে মালয়েশিয়া, যার ফলে প্রায় 18,000 কর্মীর পাসপোর্ট, ভিসা, মেডিকেল সম্পন্ন করার পরও মালয়েশিয়া যেতে ব্যর্থ হন। তখন থেকে মূলত শুরু হয় মালয়েশিয়া ভিসা সংকট। তবে গত 22 জানুয়ারি 2025 তারিখে মালয়েশিয়া ভিসা সংকট নিয়ে কিছুটা আশার বাণী শুনিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কারিগরি কমিটির সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি কমিটির 2 দফা বৈঠক হয়েছে, যেখানে মালয়েশিয়া কর্মী নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। সেখান থেকে আশা করা যাচ্ছে দ্রুতই এই 18,000 কর্মী মালয়েশিয়া যেতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ না খোলা? 2024 সালের শুরুর দিক থেকে বাংলাদেশিদের জন্য মোটামুটি ভিসা দেওয়া বন্ধ করে মালয়েশিয়া। তবে তখন থেকে কলিং ভিসা পুরোপুরি বন্ধ হয়েছে এমনটা বলা কিছুটা ভুল হবে, কারণ 2024 সালের 31 মের পর থেকে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কাজের ক্ষেত্রে সীমিত পরিসরে কলিং ভিসা। মালয়েশিয়ায় কাজ করতে প্রস্তুত 2,000-এরও বেশি বাংলাদেশি কর্মী। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিক। বাংলাদেশ থেকে নির্বাচিত 25টি শ্রম সংস্থার মধ্যে 15টি যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নির্বাচিত করেছেন। এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মী নিয়োগে প্রযুক্তিগত সমস্যা সমাধান করা হয়েছে। আরও জানিয়েছে, আগ্রহী নিয়োগকর্তা যারা শুল্ক পরিশোধ করেছে তারা বাংলাদেশি কর্মী নিয়োগ করতে চাইলে বাংলাদেশ হাই কমিশনের আবেদন পাঠাতে পারে। তবে এই ক্ষেত্রে কর্মীদের মান, সুরক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে।